আলোচনা ভেস্তে গেল। ট্রাম্পের সামনে যে 3 কঠিন পথ খোলা। নেতানিয়াহুর ভুলের মাসুল দিতে ইরান প্রস্তুত রেখেছে হাজার হাজার মিসাইল। ইরানকে অস্ত্র দিলে বড় সমস্যায় পড়বে চীন, বলছেন ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো, চীনের চালের সরবরাহ যুক্তরাষ্ট্র, মুচকি হাসছে ইরান, দূরে বসেই আমেরিকাকে ঘায়েল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আলোচনা ভেস্তে গেল। ট্রাম্পের সামনে যে 3 কঠিন পথ খোলা। ইসলামাবাদে দীর্ঘ 21 ঘন্টার আলোচনা হয়েছে, তবে ইরান আর যুক্তরাষ্ট্র কোনো পক্ষই কোনো চুক্তিতে যাওয়ার বিষয়ে সম্মত হতে পারেনি, যার ফলে কোনো চুক্তি না করেই ইসলামাবাদ ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসনের সামনে এখন 3টি কঠিন পথ খোলা আছে। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘ আলোচনা চালিয়ে যাওয়া। দ্বিতীয়ত, যুদ্ধ আবার শুরু করা, যা ইতোমধ্যে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি করেছে। তৃতীয়ত, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ লড়াইয়ে জড়িয়ে পড়া। হোয়াইট হাউস জানিয়েছে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন ট্রাম্প নিজে। তিনি সাপ্তাহিক ছুটিতে ফ্লোরিডায় গেছেন। ভ্যান্স সাংবাদিকদের বলেছেন, আমরা আমাদের রেড লাইন স্পষ্ট করে দিয়েছি, কোনো বিষয়ে ছাড় দিতে রাজি আছি সেটাও বলেছি। যারা আমাদের শর্ত মানতে রাজি হয়নি, বিশেষ দূত স্টিভ উইটকফের ভাষায়, ইরানের উচিত সহজভাবে আত্মসমর্পণ করা, কিন্তু অতীতের অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। ওবামা আমলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শেষ বড় চুক্তি হতে 2 বছর লেগেছিল। পারমাণবিক মজুত রাখার সুযোগ দেওয়া হয়েছিল। মূল সমস্যা হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ইরান বলছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির স্বাক্ষরকারী হিসেবে নিজের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা তাদের অধিকার। যুক্তরাষ্ট্র বলছে এটাই প্রমাণ করে ইরান সবসময় পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ রাখতে চায়। 40 দিনের যুদ্ধ এই অবস্থানকে নরম করেনি, বরং আরও শক্ত করেছে। যুদ্ধ আবার শুরুর হুমকি ট্রাম্পের হাতে সবচেয়ে বড় চাপ তৈরির হাতিয়ার। যুদ্ধবিরতি শেষ হচ্ছে 21 এপ্রিল, কিন্তু এই পথে রাজনৈতিক মূল্য অনেক বেশি। বিশ্বের মোট তেলের 20% হরমুজ প্রণালী দিয়ে যায়। যুদ্ধ আবারও শুরু হলে বাজার পড়বে, সংকট বাড়বে, মূল্যস্ফীতি আরও চাপে পড়বে, যা এখনই 3.3% আছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমাদের প্রিয়জনদের ক্ষতি আমাদের জাতির স্বার্থ ও অধিকার রক্ষার সংকল্পকে আগের চেয়ে আরও দৃঢ় করেছে। শেষ পর্যন্ত 2 পক্ষই মনে করছে প্রথম দফায় তারা জিতেছে, সে কারণে কেউই এখন সমঝোতার মেজাজে নেই। নেতানিয়াহুর ভুলের মাসুল দিতে ইরান প্রস্তুত রেখেছে হাজার হাজার মিসাইল। এবার কি হাজার হাজার মিসাইল দিয়েই নেতানিয়াহুকে ঘায়েল করতে চলেছে ইরান? যুদ্ধবিরতির মাঝেও মিসাইলের ট্রিগারে আঙ্গুল কেন রাখল ইরানের সশস্ত্র বাহিনী? জানা গেছে, ইরানের সামরিক বহরে এখনও প্রস্তুত আছে কয়েক হাজার মিসাইলের শক্তিশালী বহর, যা দিয়ে নিমিষে ইসরায়েলের সামরিক আস্তানা গুঁড়িয়ে দিতে পারবে তেহরান। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে এমন হুঙ্কার কেন বারবার দিচ্ছে ইরান? যুদ্ধবিরতির শর্ত কি লঙ্ঘন করবে ইসরায়েল? ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘায়েল করার দৃঢ় সংকল্প নিয়েছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তাই তো সাম্প্রতিক যুদ্ধের শুরু থেকে ইরানের মিসাইল কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে আসছিল ইহুদিবাদীরা। কিন্তু তেহরানের পাল্টা প্রতিরোধের মুখে বেহাল দশা হয় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের শুরু থেকেই শত শত মিসাইল ছুড়ে নিজেদের শক্তির জানান দিয়ে আসছিল ইরান। যুদ্ধের ময়দানে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র খুব একটা সাফল্য অর্জন করতে পারেনি। যদিও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসে দাবি করেছিলেন যে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের অস্ত্রাগার, কিন্তু তার এই দাবির যে আসলে কোনো ভিত্তি নেই সে বিষয়টি পরিষ্কার করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ইরানের কাছে এখনও কয়েক হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, এমনকি দেশটি চাইলে ক্ষতিগ্রস্ত মিসাইল লঞ্চারগুলোকে নিমিষে সক্রিয় করে তুলতে পারবে, এমনটাই দাবি মার্কিন সংবাদ মাধ্যমে দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের। এই প্রসঙ্গে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট, যাতে দাবি করা হয়েছে যে অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও ইরানের কাছে এখনও স্বল্প ও মাঝারি পাল্লার কয়েক হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে। এদিকে মার্কিন গোয়েন্দাদের সংখ্যার সামরিক যুদ্ধবিরতির মাঝে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল ভান্ডারের একটি উল্লেখযোগ্য অংশকে পুনর্গঠনে মনোযোগ দিয়েছে। সেই সাথে হরমুজ প্রণালীকে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সংখ্যাও বৃদ্ধি করেছে তেহরান।
যদিও পৃথক এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল সম্প্রতি জানিয়েছিল যে ইরানের সামরিক বহরে প্রায় 15,000 ক্ষেপণাস্ত্রের বিশাল এক বহর মজুদ আছে, কিন্তু পশ্চিমাদের এই দাবিগুলো কি আদৌ কোনো সত্যতা আছে? ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যে কোনো সময় যে গর্জে উঠতে প্রস্তুত ইরান, সে বার্তায় দিয়েছেন দেশটির খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। এ প্রসঙ্গে ইরানের সামরিক এই ইউনিটটি জানিয়েছে, অতীতে বহুবার যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তাই আমরা সজাগ রয়েছি, আমাদের আঙ্গুল মিসাইলের ট্রিগারে রয়েছে। যে কোনো সময় ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ছুটে যেতে দ্বিধা করবে না। ইরানকে অস্ত্র দিলে বড় সমস্যায় পড়বে চীন, বলছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তাহলে তাদের গুরুতর অপরিণতি ভোগ করতে হবে। ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করার সময় তিনি এই মন্তব্য করেন। সিএনএনের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে। এই বিষয়টি যদি সত্য হয় তাহলে চীন বড় ধরনের সমস্যার মুখে পড়বে। সিএনএন 3টি সূত্রের বরাত দিয়ে জানায়, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এই গোয়েন্দা মূল্যায়ন থেকে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্রদের সহায়তার কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র পুনরায় সক্রিয় করা বা মজুত বাড়ানোর চেষ্টা করছে। এদিকে আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের চীন সফরের পরিকল্পনা রয়েছে। চীনের চালে সর্বহারা যুক্তরাষ্ট্র, মুচকি হাসছে ইরান, দূরে বসে আমেরিকাকে ঘায়েল। রণাঙ্গন যখন মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি আর আকাশপথে ড্রোন ক্ষেপণাস্ত্রের গর্জন, তখন হাজার মাইল দূরে বেইজিংয়ের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে হাসছেন শি জিনপিং। ইরান যুদ্ধে সরাসরি কোনো গুলি না ছুড়ে যেন বাজিমাত করেছে চীন। বিশ্লেষকরা বলছেন, রণক্ষেত্রে সরাসরি না নেমেও এই যুদ্ধে সবচেয়ে বড় জয়ী নাম এখন চীন। বিখ্যাত আন্তর্জাতিক বিশ্লেষক এনটেমের এক চাঞ্চল্যকর প্রতিবেদন উঠে এসেছে এই যুদ্ধের নেপথ্যের কিছু রহস্য সত্য। তার মতে, ইরান যুদ্ধে চীন কেবল দর্শক ছিল না, বরং তারা ছিল একজন দীর্ঘ পর্যবেক্ষক। চীন এই যুদ্ধ থেকে এক নয়, দুই নয়, বরং অন্তত 3টি বড় ধরনের কৌশলগত জয় ছিনিয়ে এনেছে। প্রথম এবং সবচেয়ে বড় বিজয়টি হলো সামরিক তথ্য উপাত্তের এক বিশাল ভাণ্ডার। দীর্ঘকাল ধরে মার্কিন সামরিক সক্ষমতা কেবল মহড়া আর গাণিতিক মডেলে সীমাবদ্ধ ছিল, কিন্তু ইরানের আকাশ সীমায় মার্কিনরা যখন তাদের ড্রোন, স্টেলথ ফাইটার আর প্রেসিশন ফায়ার ব্যবহার করেছে, তখন বেইজিং প্রতিটি কদম মেপে দেখেছে মার্কিন বাহিনী ঠিক কত দ্রুত হামলা চালায়, তাদের লক্ষ্যবস্তু নির্ধারণের ধরন কি, এক নাগারে কতক্ষণ তারা রসদ সরবরাহ সচল রাখতে পারে। এই গোপন প্রশ্নগুলোর উত্তর এখন চীনের হাতের মুঠোয়। মার্কিনরা তাদের সেরা অস্ত্রগুলো যখন পোড়া ছিল, বেইজিং তখন গোপনে তাদের সক্ষমতার এক্সরে রিপোর্ট তৈরি করেছিল। দ্বিতীয়ত, তাইওয়ান ইস্যুতে চীন এক বিশাল সুযোগ দেখতে পাচ্ছে। ইরান যুদ্ধে মার্কিন গোলাবারুদের ভাণ্ডার এখন তলানিতে। পেন্টাগনের শত শত কোটি ডলারের দামি যুদ্ধাস্ত্র এখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে ছাই হয়ে গেছে। সমর বিশেষজ্ঞরা বলছেন, ঠিক এই মুহূর্তে যদি চীন তাইওয়ানে আক্রমণ চালায়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সেখানে পূর্ণ শক্তিতে প্রতিরোধ গড়ে তোলা প্রায় অসম্ভব। চীন বুঝতে পারছে মার্কিন সিংহ এখন দুই নৌকায় পা দিয়ে বিপদে পড়েছে। একদিকে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী ক্ষত, অন্যদিকে এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা। মার্কিন বাহিনীর মনোযোগ এখন বিক্ষিপ্ত। বেইজিংয়ের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ, যেখানে তারা প্রতিপক্ষকে ক্লান্ত এবং রসহীন অবস্থায় পাচ্ছে। তৃতীয় বিজয়টি এসেছে কূটনৈতিক টেবিল থেকে। যুদ্ধের দামামা যখন বেজেছে, চীন তখন শান্তভাবে সার্বভৌমত্ব আর সংযমের বুলি আওড়ে গেছে। গ্লোবাল সাউথ বা আফ্রিকা, ল্যাটিন আমেরিকায় উন্নয়নশীল দেশগুলোর কাছে চীন নিজেকে এক শান্তিবাদী এবং দায়িত্বশীল শক্তি হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে। বিশ্বের অনেক দেশ এখন যুক্তরাষ্ট্রের এই সরাসরি সামরিক হস্তক্ষেপকে ভালো চোখে দেখছে না। তারা দেখছে যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ছে অস্থিরতা। ঠিক সেই মুহূর্তে চীনের দূরত্ব বজায় রাখার কৌশল তাদের গ্লোবাল সাউথের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি মার্কিন বিরোধী এক নতুন জোট গঠনের সুপ্ত বীজ বপন করেছে। যুদ্ধের ময়দানে মার্কিন স্টেলথ বোমারু বিমানগুলো যখন সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করা হচ্ছে, তখন চীন দেখছে তাদের মেনটেন্যান্স বা মেরামতের সীমাবদ্ধতাগুলো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।